বছরের প্রথম মাসের ভাটপাড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে চলল গুলি। ভাটপাড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় চলল গুলি। পুলিশ সূত্রে খবর, আচমকা স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় এখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে, কিন্তু আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এবং কারাই বা গুলি চালালো সেটাই হচ্ছে প্রশ্ন। ঘটনাস্থলে ভাটপাড়া ৬ নম্বর ওয়ার্ডের মিলি দত্ত তিনি উপস্থিত হয়ে তিনি বলেন, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, সমস্তটাই দুষ্কৃতী কাজ। স্থানীয় মানুষেরা যেটা বলছেন সেটা হলো এখানে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রশাসন তদন্ত করছে, দোষীদের উপযুক্ত শাস্তি পাবে বলে তারা জানিয়েছেন। अच्छा तब उसके बाद तो हम लोग नहीं देखे ना, फिर आवाज पे कितना टाइम 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 किसको इतना होता है? ये बात अरे आस्ते आस्ते टाइम नहीं देखे, टाइम नहीं यार। हम लोग खाना खाए दोपहर टाइम खाना दोपहर लगभग 2 बजे कितना राउंड चला ये सब नहीं पता हम लोग तो घर उतना नहीं देखे भैया। आवाज सुने बस आवाज ही सुने हैं, कितने बार किसी को चोट लगा किसी को नहीं लगा किसी को नहीं। किसी को नहीं लगा। আমার তো আজকে সকাল থেকে দুটো প্রোগ্রাম ছিল। একটা আমার ওয়ার্ডে একটা বড় আকার অনুষ্ঠান হয়েছে, সেখানে অনুষ্ঠানে ছিলাম, প্রাইজ ডিস্ট্রিবিউশনে ছিলাম। এবং সকাল থেকে যেটা হচ্ছে প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে আমাদের একটা ব্লাড ডোনার্স ফ্যামিলির একটা প্রোগ্রাম চলছে। একটা সারাদিন একটা সেমিনার, তারপর সেখানে লাঞ্চ ব্রেক, তারপর একটা মানে র্যালি। হ্যাঁ না শুনুন তো, আমি তো ওখানেই ব্যস্ত ছিলাম। আমি মানে এই কিছুক্ষণ আগে ফোন পাই যে এখানে একটু গুলি চলেছে, এবং কি হয়েছে না হয়েছে আমি এখনো কিচ্ছু জানি না। আমি এখনো অন্ধকারে আমি প্রশাসনের সাথে কথা বলবো। এলাকার আমার যারা লোক আছে, আমার ওয়ার্ড কমিটি আছে, ছেলেপুলেরা আছে, ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো। আমি প্রোগ্রাম থেকে ফোন পেয়ে সোজা এখানে বেরিয়ে এসেছি। আমি কিছু শুনিনি বলে আমাদের ৬ নম্বর ওয়ার্ডে গুলি চলেছে এবং বাস এইটুকুই। না না না, কেউ ইনজিওর হয়নি। তো আমি আপনারাও যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি। আমি প্রোগ্রাম থেকে সোজা প্রেমচাঁদের যে প্রোগ্রামটা চলছিল সেখান থেকে সোজা আমি এখানে বেরিয়ে এসেছি। গুলি কি বলবেন? এটা শুনুন, তবে এটা আপনাদের আমি একটা অ্যাসিওর করতে পারি, এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয়। এটা নিজস্ব কোনো আছে, কারোর কিছু হয়তো কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসও হতে পারে বা কিছু হতে পারে। আমার কোনো কিছুই আমার জানা নেই। আমি কিছু না জেনে অযথা আমি কোনো মন্তব্য করব না। আমি এখনো কোনো মন্তব্য করতে পারবো না। আমি জাস্ট আমার এখনো সেটাও জানি না। আমি শুনেছি না প্রশাসনের কাছে এটা যাতে আমার এলাকা যেন সব সুস্থ থাকে। অবশ্যই এটা ছাঙ্গিন করুক, পুলিশ তদন্ত করুক। নো নো নো, এটা এখন এটা বলবার টাইম নাই 26-এর আগে। তবু বছর শুরুতে এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই এই গুলির পিছনে। আমার যতদূর মনে হচ্ছে এদের কোনো ব্যক্তিগত কারো কিছু কোনো সমস্যা হতে পারে না। আপনারা এই ধরনের প্রশ্নও করবেন না, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমার উত্তর দিতে কষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আমি তো বলছি আমি প্রশাসনের সাথে কথা বলি, আমার এলাকার বাসীর সাথে কথা বলি, বা পুলিশ মোটামুটি এরা মানে অ্যাবাউট 4 রাউন্ড। হ্যাঁ না 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 না, এরকম কিছু নেই। আমি আপনাদের এখানে এরকম ঘটনা ঘটেনি, আজকে হঠাৎ হয়েছে। আমি দেখছি ব্যাপারটা দেখছি। এই অশান্তিটা তো কোনো রাজনৈতিক অশান্তি নয়, আমি এইটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি। ম্যাডাম একটাই প্রশ্ন এখানে, আপনি যেহেতু কনফিডেন্সিয়ালি বলছেন যে কোনো রাজনৈতিক এটা প্রতিহিংসা না, হ্যাঁ কেন আমার ওয়ার্ডে এরকম কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই আমার ওয়ার্ডে। না এটা কি হতে পারে, ব্যক্তিগত কোনো হতে পারে মন মাটামা, এটা ব্যক্তিগত কোনো মন মাটামা থেকে। আচ্ছা, আমি মিলি দত্ত, এই ওয়ার্ডের কাউন্সিলর 6 নম্বর। প্রোগ্রাম চলছে, রক্তদান শিবিরের ওপরে একটা ডিসকাশন চলছিল। তা স্বাভাবিকভাবেই আমরা ওখানে ব্যস্ত ছিলাম। হঠাৎ শুনলাম আমাদের 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি হয়েছে, 5 রাউন্ড গুলি চলেছে। কারা করেছে কি বৃত্তান্ত এখনও আমরা জানি না। আমরা স্পটে এসেছি, কাউন্সিলর আছে, আপনারা আছেন, প্রশাসন আছে, আমরা ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। আমাদের এখানে কোনো গোষ্ঠী নেই, এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কোনো দখল নেই। হ্যাঁ হতে পারে, কেননা হ্যাঁ এটা যদি আমি জানতাম তাহলে তো পুরো ব্যাপারটা তো আমার নলেজে থাকতো। দেখুন প্রশাসন খুবই সক্রিয়, এবং ঘটনা হচ্ছে আমাদের ওয়ার্ডে ঘটনা ঘটেনি। এসআইআর নিয়ে একটা ছোটোখাটো ঘটনা ঘটেছিল, তখন আমাদের পার্টি অফিসও ভাঙচুর হয়েছিল।
এখন ঘটনা তাকে কেন্দ্র করে ঘটছে কিনা আমরা জানি না, ঘুরতেও পারে কেন পরবর্তী সময়ে কোনো মুভমেন্ট কোনো রাজনৈতিক দল থেকেই ছিল না, সেটা হয়তো সুপ্তভাবে ছিল, এখন সেটা ঘটতেও পারে, এটা তদন্ত সাপেক্ষ, এটা আমরা তদন্ত করে দেখব, কিন্তু হ্যাঁ এটা আমরা বলতে পারবো না, না না এখন এটা বলা যাবে না, কিন্তু ঘটনাটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা এসআইআরকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং আমাদের পার্টি অফিসও ভাঙচুর হয়েছিল। প্রশাসনের কাছে আমাদের দাবি তদন্ত করে যে দোষী তাকে শাস্তি দেওয়া, কঠোর থেকে কঠোরতম শাস্তি। আমার নাম অশোক দত্ত, আইএনটিটিসি সভাপতি, ভাটপাড়া টাউন 1। 8 রাউন্ড চলেছে, 5 রাউন্ড ভুল। ওখানকার মানুষ বলছে এত গুলি চলতে আরম্ভ করেছে, ভয়ে সবাই বাড়িতে ঢুকে গেছে। গুলি চালাচ্ছে তৃণমূল, মার করছে তৃণমূল, মার খাচ্ছে তৃণমূল, সবই তৃণমূল, এলাকা দখল করার লড়াই এটা। তৃণমূল কংগ্রেসের কোন লবি কত এলাকা দখল করতে পারবে, কত তোলা তুলতে পারবে, কত নিজের নেতাকে তোলা তুলে দিতে পারবে, সেটাই লড়াই। একদিকে নেহাটি থেকে একটা টিম পরিচালনা করছে, দ্বিতীয় দিকে ভাটপাড়া জগদ্দল এক জায়গা হয়ে জগদ্দলে একজন নেতা তাকে গার্ড দিচ্ছে। বারে বার বলছি যে পুলিশকে কি এই আর্মসগুলো রিকভারি করুন, এত আর্মস আসছে কোথা থেকে এলাকাতে? প্রকাশ্যে একবারে 4টা না 5টা মেশিন নিয়ে গুলি চালাতে আরম্ভ করেছে। কি অবস্থা করে রেখে দিয়েছে, তারপরও লজ্জা পাচ্ছে না পুলিশরাও। এই যে গভর্নরের কথাটা একদম ঠিক, যেটা আজকে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নর বলেছেন যে পুলিশের একাংশ কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত আছে, তারা এই এলাকা দখল করিয়ে টাকা তুলছে বলে তারা কিছু করছে না। কাউন্সিলর তো লুকাবেই, কাউন্সিলর কি করতে পারে? যেখানে তার এমএলএ সোমনাথ স্বামী চিনি একদিকে একটা গ্রুপকে সাপোর্ট করছে, দ্বিতীয় দিকে গ্রুপকে নিজের সাংসদ প্রাথমিক সাপোর্ট করছে, সেখানেও কি বলবে? দুটো গ্রুপে তো লড়াই, আর দুটোই মাথার এক আছে। সমাজ বিরোধীরা ওদের সঙ্গে ঝান্ডা ধরে পার্টি করছে, তৃণমূল কংগ্রেসের মিছিলে মিটিংয়ে হাঁটছে, তোলা তুলে তৃণমূলের নামে পার্টি অফিসে তাদের সব লোকজন বসে তৃণমূলে কাজ করছে। বহিরাগত কোথা থেকে চলে আসলো? বহিরাগত আছে, নেহাটি থেকে ঢুকেছে, যেহেতু ভাটপাড়া 6 নম্বর এবং জগদ্দল বিধানসভা 32 নম্বর ওয়ার্ড সংলগ্ন নিমবাগান এই ঘটনাটা ঘটেছে। তো এই পুরোপুরি গ্রুপটা তো হচ্ছে সোমনাথ স্বামী চিনি লোক, যে নিমবাগানের ঘটনাটা যে ঘটেছে, যে গ্রুপ পুরো এক জায়গা হয়ে যুক্ত ছিল। আর যারা এসেছিল তারা নেহাটি পার্থভূমিকের টিম। এই পার্থভূমিকা সোমনাথ স্বামী চিনি দুটো টিমেরই তো দুষ্কৃতীরা এটা করেছে, অন্য কেউ তো করিনি। গুন্ডারা সব শেষ করছেন পার্থবাবু। সাধারণ মানুষ ভয় দরজা বন্ধ করে দিয়েছে, কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না। খুব কম হলে 7 থেকে 8খানা ফোন আমার কাছে তখন আসে। আমি বললাম সত্যি কি গুলি চলছে? বলে হ্যাঁ দাদা গুলি চলছে। এই দুষ্কৃতীদের এলাকা দখল নিয়ে আজকে দিনে সাধারণ মানুষ নিজে পরেশান আছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী একটা গ্রুপ, যেটা পার্থবাবু যাকে নেতৃত্ব করেন, ইয়া পার্থবাবুর সাথে আছে, সেই গ্রুপটা সোমনাথ স্বামী চিনি, যে জগদ্দল বিধানসভার 32 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ড সংলগ্ন নিমবাগানে যারা আড্ডা মারে, সেই দুটো লবির লড়াই।